কলকাতা স্টেশন থেকে 1009 কিলোমিটার পাড়ি দিয়ে আমরা এখন লখনৌ স্টেশনে পৌঁছে গেছি। লখনৌ সবাইকে জানাই ওয়েলকাম আরও একটা নতুন ব্লগে। আজ আমরা যাচ্ছি কাশ্মীর ঘুরতে। আমাদের ট্রেন হচ্ছে জম্মু তাওয়াই এক্সপ্রেস 13151। এই ট্রেনটা জম্মু তাওয়াই এক্সপ্রেস। আমরা এটা করেই যাব। এই ট্রেনটা করে আমরা পুরো একদম ডাইরেক্ট জম্মু তাওয়াইকে নামবো। আমাদের টিকিট আমরা আরএসি পেয়েছি, একটা সিটে দুজন করে সাইড লোয়ার বাসগুলোতে। ঠিক আছে, আমরা চলে যাব, সেটা কোনো প্রবলেম নেই। আমরা জেঠুর সাথে যাচ্ছি। এই যে জেঠু দাঁড়িয়ে আছে। জেঠু প্রত্যেক বছরই যায়, এবছর আমরা জেঠুর সাথে যাচ্ছি প্রথম বছর। আমরা কলকাতা স্টেশনে চলে এসেছি। কলকাতা স্টেশনে আমরা বাইরে দাঁড়িয়ে আছি। এদিকে আমাদের এতগুলো লাগেজ হয়েছে, ওদিকে বাবা দাঁড়িয়ে আছে। আমরা এখন কলকাতা স্টেশনের ভেতরে ঢুকবো। ফার্স্ট টাইম আমাদের কলকাতা স্টেশন থেকে ট্রেন 13151 জম্মু তাওয়াই এক্সপ্রেস। আমরা যাব এবছর কাশ্মীর ঘুরতে। এখানে আমরা পুরো আমাদের ট্যুর ভিতরে আমাদের যার সাথে যাচ্ছি তারা ভেতরে আছে, আমরা বাইরে সবাই এসেছি। আমরা এবার ঢুকবো ভেতরে। হাওড়া আর শিয়ালদা থেকে দুটো ট্রেন আছে, হাওড়া থেকে হিমগিরি এক্সপ্রেস, শিয়ালদা থেকে হামসফর এক্সপ্রেস। ট্রেনের নাম এবং নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নেবে। আমরা এটাতে যাচ্ছি কারণ কি এটা ডেলি ছাড়ে, তাই জন্য। আর এটা ওদের থেকে এটা 10 ঘন্টা বেশি নেয়। হামসফর তো সবথেকে কম নেয় 34 ঘন্টা, আর হিমগিরি 35 ঘন্টা 5 মিনিট নেয়। তো আমরা এখন স্টেশনে চলে এসেছি, স্টেশনে দাঁড়িয়ে আছি। এখন ঘড়িতে সময় হচ্ছে 11টা 5 বাজে। ট্রেন ছাড়ার এখনও 40 মিনিট সময় আছে। আমরা স্টেশনে ঘুরপাক খাচ্ছি। প্রত্যেকদিন 11টা 45-এ 12:30টায় কলকাতা স্টেশন থেকে ছেড়ে জম্মু তাওয়াই পরপর দুরাত চলে জম্মু তাওয়াই গিয়ে পৌঁছায়। আমাদের এখানে ইঞ্জিন দিয়েছে র্যাপ 7, আমাদের ইন্ডিয়ান রেলওয়েজের র্যাপ 7। অনেক পাওয়ারফুল কোচ, এটা ইঞ্জিনটা অনেক পাওয়ারফুল। র্যাপ 7 আছে, র্যাপ 7 চলছে এখন। সামনে আমাদের পুরো রেক, আমরা এখন যাব। এদিকে র্যাপ 7 আমার সামনে দেখা যাচ্ছে। র্যাপ 7 এখানে মা দাঁড়িয়ে আছে র্যাপ 7-এর সামনে। এলএইচবি রেক ট্রেন জম্মু তাওয়াই। এখানে দেখা যাচ্ছে জম্মু তাওয়াই এক্সপ্রেস কলকাতা আপ 13151। কলকাতা স্টেশনে ঢুকতেই আমাদের ট্যুর অর্গানাইজাররা আমাদের একটা ওয়েলকাম গিফট দিল। সেটা হচ্ছে আমাদের বোরোসিলের একটা খুব সুন্দর বোতল। আমাদের পুরো কাজে লাগবে। গিফটটা বলেছে দাদা হোটেলে গিয়ে খুলতে, আমি তো ট্রেনেই খুললাম। থ্যাংক ইউ দাদাকে। ট্রেন একদম রাইট টাইমেই ছেড়ে দিয়েছে আমাদের কলকাতা স্টেশন থেকে ট্রেন। কলকাতা থেকে ছাড়ার পর আমাদের পরের স্টেশন দক্ষিণেশ্বর জংশন। 10 কিলোমিটার রাস্তা, সময় লাগতে পারে ওই 8 ঘন্টা মতন যা দেখাচ্ছে। ট্রেন সবে দক্ষিণেশ্বর ছেড়ে এখন দক্ষিণেশ্বর ব্রিজ বেরোবে। সামনে আমরা মায়ের মন্দির দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বরে। ট্রেন ভালো স্পিডে আছে। দক্ষিণেশ্বরে মায়ের মন্দির খুব কষ্ট একদম। यारों जी भर के जीले पल लगता है आजकल
लगता है आजकल दौर अपना आएगा यारो जो खुद पे हो यकीन तो जिंदगी हंसी तुझे कल बुलाएगा है जुनू सा जीने में है जुनू सा सीने এখন বর্ধমান জংশনে এসে দাঁড়িয়েছে আমাদের প্ল্যাটফর্ম 1-এ, আর ওদিকে হচ্ছে আমাদের ডাউনের জম্মু তাওয়াই এক্সপ্রেস। এটা আপের, ওটা ডাউনের। ট্রেন ছেড়ে দিল। এটা বর্ধমানের ব্রিজ। আমরা এখন ব্রিজের নিচ থেকে দাঁড়িয়েছিলাম পুরো। ব্রিজটা ভালোই করেছে, আমি তো প্রথমবার দেখছি ব্রিজটা। আমরা এখন বরাকর পৌঁছে গেছি। বরাকর হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের শেষ স্টেশন, মানে ঝাড়খণ্ডের। এরপরেই আছে হচ্ছে তোমার আমাদের যে নদী, বরাকর নদী, তারপরে উপরে কুমারডুবি, সেটা হচ্ছে বিহারে পড়ছে কুমারডুবি। এখানে ওয়েস্ট বেঙ্গলের বর্ডার শেষ। এই বরাকর নদী ওয়েস্ট বেঙ্গলের বর্ডার শেষ। আমরা কলকাতা স্টেশন থেকে বরাকর চলে এসেছি, ওয়েস্ট বেঙ্গলে যেটা লাস্ট স্টেশন। এরপরে বিহার। ট্রেন দাঁড়িয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে। এদিকে পুরো প্ল্যাটফর্ম আছে। আমাদের ট্রেন এখন বরাকর নদী পার করছে। ওদিকে পাহাড় দেখা যাচ্ছে সুন্দর সুন্দর। मंजर सजे सारे हम जहां में हर जगह सपने सजाने की हमको मिली वजह कहीं जैसे कोई धुन बजे राहों में देखो है मंजर सजे सारे हम जहां में हर जगह सपने सजाने की हमको मिली আমরা वजह এখন ধানবাদ পৌঁছে গেছি। ধানবাদের আমাদের ট্রেনকে 3 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে। ধানবাদ স্টেশনে জল ফল ভরা, ট্রেনে এখন ভরা হচ্ছে ভালো। ধানবাদ পিছনে স্টেশন, এই যে ধানবাদ স্টেশন এদিকে দেখা যাচ্ছে। এখানে অনেকক্ষণ ট্রেন দাঁড়িয়ে আছে। সামনে সিগন্যাল এখনও গ্রিন হয়নি, ট্রেন ছাড়ার সময় আছে। ধানবাদ থেকে ছেড়ে যাওয়ার এই ট্রেনের পরের স্টপেজ হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস গোমো, যেখানে আমাদের এই ট্রেনের স্টপেজ আছে 5 মিনিট। সেখানে সব আমাদের যত ট্রেনের স্টাফ আছে এই ট্রেনের, তারা সব চেঞ্জ হবে। তাই জন্য স্টেশনটা নামবো। এই স্টেশন থেকে নেতাজি হালকা মেল ধরেছিল আমাদের ভারতবর্ষ ছাড়বে বলে। স্টেশনটা আসছে, এরপরেই আছে স্টেশনটায় আমরা নামবো। दुनिया बनाऊंगी कि जिंदगी मेरी सौ ख्वाहिशां हाँ कि जिंदगी मेरी सौ ख्वाहिशां मैं पूरी करा जिंदगी मेरी सौ ख्वाहिशां मैं जीना मैं पूरी करा। ট্রেন কলকাতা থেকে ছেড়ে এখন গোমো স্টেশনে আমরা চলে এসেছি। গোমোর 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। গোমোতে স্টেশনে, গোমো স্টেশন থেকেই নেতাজি সুভাষচন্দ্র বোস কালকা মেল ধরেছিল। হিস্ট্রিটা আমি বলে দিচ্ছি। সালটা হলো 1941, 16ই জানুয়ারি, যখন নেতাজি সুভাষচন্দ্র বোস তার ভাইপো শিশির কুমার বোসকে নিয়ে তার এলগিন রোডের বাড়ি থেকে তিনি যান প্রথমে গোমো, তারপর তিনি ওখান থেকে উত্তর ভারত হয়ে আফগানিস্তান হয়ে তিনি দেশ ছাড়বেন। তখন তিনি গোমো স্টেশন থেকে আমাদের সবারই পরিচিত কালকা মেল ধরেছিলেন। সেই কালকা মেলই এবং এই গোমো স্টেশনের এটাই হলো কানেক্টিভিটি। গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের জম্মু তাওয়াই এক্সপ্রেসে ডে 2। আমাদের ট্রেন এখন বারাবাঙ্কি জংশনে চলে এসছে। বারাবাঙ্কি জংশন স্টেশন, বারাবাঙ্কি জংশনের স্টেশনে আগে কিছুটা আমাদের ট্রেন স্লো ছিল। মানে কলকাতা স্টেশন থেকে 1009 কিলোমিটার পাড়ি দিয়ে আমরা এখন লখনৌ স্টেশনে পৌঁছে গেছি। লখনৌ স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে কলকাতা থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেস। ট্রেনটায় করে আমরা যাচ্ছি এখন জম্মু তাওয়াই। লখনৌতে এসে পৌঁছেছে কারেক্ট টাইমের থেকে কিছুটা দেরি করে। 11টা 40-এ ঢোকার কথা ছিল, 42-এ 2 মিনিট লেট আছে, কিন্তু টাইম
এই চলছে ট্রেন। আমাদের পিছনে লখনৌ শহর আছে, লখনৌ স্টেশনটা বাইরে থেকে এই যে পিছনে আছে লখনৌ স্টেশন। ভালো লাগছে লখনৌ স্টেশনে। লখনৌ আমরা চলে এসেছি, পিছনে জেটু নেমেছে আমাদের সাথে লখনৌতে। জেটুর ভারত দর্শন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে আমরা যাচ্ছি। আমাদের ট্রেন কলকাতা স্টেশন থেকে 1500 কিলোমিটার পাড়ি দেওয়া হয়ে গেছে, দিয়ে এখন মোরাদাবাদ স্টেশনে এসে পৌঁছেছে। এখন ঘড়ি কাটার সময় হচ্ছে 7:50। 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনকে দিয়েছে মোরাদাবাদ স্টেশনে। এখানে ট্রেনে ডে 3 আমাদের ট্রেন কলকাতা স্টেশন থেকে 1887 কিলোমিটার চলে এখন পাঠানকোট স্টেশনে এসে চলে এসছে। এদিকে পিছনে ট্রেন দাঁড়িয়ে আছে পাঠানকোটে, এক্ষুনি ছেড়ে যাবে, উঠে যাব ট্রেনে। এইটা হচ্ছে আমাদের পাঞ্জাব আর কাশ্মীরের বর্ডার, এই নদীটা, ওই যে ব্রিজটা যেখান দিয়ে গাড়ি যাচ্ছে ওইটা হচ্ছে পাঞ্জাবের বর্ডার। এখন আমরা কাশ্মীরে এন্টার করে যাব আর কিছু সেকেন্ডের মধ্যে। এখান থেকে দিয়ে আসবে, এটা সাইজ এটা আমাদের পছন্দ। এই আমরা কাশ্মীরে এন্টার করে গেলাম, এবার ফোনের নেটটা দেখি আছে কিনা। ফোনের নেট এখনো আছে আমার। আর আমরা 7:58 আমরা এন্টার করে গেলাম কাশ্মীরে। আমাদের কাশ্মীরে ঢুকে সকালবেলা আমাদের ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে। এখানে যেটু ব্রেকফাস্ট সাজাচ্ছে সকাল সকাল, যেটু হাই করে দাও, যেটু ব্রেকফাস্ট সাজাচ্ছে সকাল সকাল। এদিকে যেটু ব্রেকফাস্ট সাজাচ্ছে, ব্রেকফাস্টে এরম করে সাজিয়ে যেটুরা দিচ্ছে। এখানে কেক আছে, বাউলি আছে, মালকিস্ট আছে, ঝুড়ি ভাজা আছে, আর একটা জুস আছে, সকালের টিফিন আমুলের জুস। আমরা এই দৃশ্য দেখতে দেখতে এখন টিফিন খাবো। আমাদের ট্রেন সময় থেকে কিছুটা লেট করে জম্মু তাওয়ায় পৌঁছে গেছে। সামনে জম্মু তাওয়াই স্টেশন দেখা যাচ্ছে। আমরা প্রথমবারের জন্য জম্মু অ্যান্ড কাশ্মীর ঘুরতে এসেছি। সামনে পুরো বড় স্টেশন, এদিকে পিছনে জম্মু যে কারসেট সেটা বলে। আমরা জম্মু স্টেশনে পৌঁছে গেছি, জম্মু স্টেশনের বাইরে আমরা চলে এসেছি। ভিতরে স্টেশনটা আছে, আমরা বাইরে জম্মু তাওয়াইয়ের। জম্মু তাওয়াই স্টেশনের বাইরে বেরিয়ে আমরা সবাই একটা বড় বাস করে কাটরা যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। আমরা প্রথমে জম্মু তাওয়াই থেকে নেমে এখন আমরা বাসে, এসি বাসে করে আমরা কাটরার হোটেলে চলে এসেছি। 1.5 ঘন্টা লেগেছে আমাদের কাটরার হোটেলে আসতে। আমরা এখন এখানে আমাদের রুম দেওয়া হয়েছে 401। হোটেল হচ্ছে হোটেল বরুণ, যেখানে আমাদের আজকে স্টে আছে। আমরা এখানে 2 দিন স্টে হবে। এখান থেকে আমরা আজকে রাতে বৈষ্ণোদেবী উঠবো। এদিকে বাবা বসে আছে, বাবা বসে বসে বাইরের ভিউ দেখছে, আর মাও বসে আছে, দুজনেই বসে বসে বাইরের ভিউ দেখছে। বাইরের ভিউটা খুব অসাধারণ। কাটরার একদম পুরো বরুণ চকের সামনে আমাদের হোটেল ছিল, হোটেল বরুণ, যেই হোটেলে আমরা 2 দিন স্টে করেছিলাম। এইটা হচ্ছে আমাদের হোটেল, বাইরে থেকে খুবই অসাধারণ দেখতে লাগে। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। কলকাতা থেকে 2 দিন জার্নি করে এসি বাসে করে আমরা সবাই এসে কাটরা স্টেশনে মানে হোটেলে উঠেছি। বিকালবেলায় ফ্রেশ হয়ে আমরা মাতা বৈষ্ণব মাতা মন্দির দর্শন করতে যাব। মায়ের মন্দির দর্শন করে কালকের দিনটাও থেকে পরের দিন আমরা এই হোটেলটা ছাড়বো। হোটেলটা খুবই সুন্দর। আমাদের হোটেলের সামনে সুন্দর পাহাড়, রাস্তাঘাট, মার্কেট, প্লাস অনবরত হেলিকপ্টার উঠছে মায়ের মন্দিরে। এটা দেখতে আরো বেশি ভালো লাগছে। জেঠুদের রুমে এসেছি, জেঠুর রুমটা দেখে জেঠুর রিভিউটা কি? গুড, ভালো রুম। হ্যাঁ, আর জেঠিকে দেখো, খুব ভালো রুম, বাথরুমটাও খুব সুন্দর বড়, খুব ভালো লেগেছে। ঢুকতেই ডান দিকে একটা বড় সড়ো বাথরুম আছে। এখানে একটা বড় মিরর লাগানো আছে, সামনে বেসিন আছে, বেসিনে হাত ধোয়া। এখানে
প্যান আছে এদিকে, প্লাস এখানে গিজারও লাগানো আছে চান করার জন্য গরম জল, এদিকে এক্সস্টও লাগানো আছে, এখানে একটা তাওয়েল দেওয়া আছে, এদিকে আমাদের লাগেজ রাখা হয়ে গেছে, এখানে একটা কিং সাইজের বেড রাখা আছে, ওদিকে গরম জল রাখার জন্য একটা ফ্লাক্স আর দুটো কাপ দেওয়া আছে, আর সুইচ আছে, এদিকে এখানে একটা ডেস্ক দেওয়া হয়েছে, ডেস্কে জিনিসপত্র রাখা যাবে, এখানে টিভি আছে, টিভি তো আমরা দেখবো না, এখানেও মিরর দেওয়া আছে যাতে সাজা গোজার জন্য, আর এখানে একটা আলমারি দেওয়া হয়েছে আমাদেরকে, আলমারির ভেতরে কিছুই নেই, খালি হ্যাঙ্গার দেওয়া আছে কিছু ঝোলানোর জন্য, এখানে একটা বড় টেবিল দেওয়া হয়েছে, আর তার সাথে একটা চেয়ার রাজকীয় যেখানে বসে আমাদের বাইরের ভিউ দেখতে পারবো, প্লাস তার সাথে এখানেও আছে, আর এখানে এসি আছে, এখানে একটা বড় গ্লাসের জানলা দেওয়া আছে যেটা দিয়ে বাইরের খুব সুন্দর দৃশ্য আমরা দেখতে পাবো। ঢুকতে আমাদের এখন ওয়েলকামে চা দিয়ে জেঠুরা দিচ্ছে আমাদের চা, সকালবেলা আমরা এসেছিলাম তখন আমাদের ওয়েলকাম করা হয়েছিল চা দিয়ে, এখন ঘড়িতে 2:05 বাজে, এখন আমাদের লাঞ্চের জন্য রাখা হয়েছে, আমরা এখন নিচে যাচ্ছি লাঞ্চ করতে, লাঞ্চে দেখি আজকে কি আছে, যেহেতু তো বলছে আজকে ভালো কিছু লাঞ্চ হয়েছে, প্রথম আজকে আমরা 2 দিন ট্রেন জার্নি করে আজকে এসে পৌঁছেছি কাটরাতে, কারণ আজকে রাতে আমাদের বৈষ্ণব দেবী দর্শন আছে, তাই জন্য এই লাঞ্চের আমি নিচে চলেই এসেছি ডাইনিংয়ে। আসার আগে দেখি জেঠিরা খাচ্ছে, খাবারের রিভিউ কিরকম? খাবার শেষ হয়ে গেছে, আমাদের প্রথমে ভাত দেওয়া হচ্ছে, এদিকে জেঠু বসে আছে, জেঠু ফোন দেখছে, ভাত দিল, লেবু আছে, তারপর এটা কি আমি চশমা পরে দেখতেও পাচ্ছি না, ও আলু উচ্ছে ভাজা, আমি চশমা পরে দেখতেও পাচ্ছিলাম না। তারপর আমাদের ডাল দিয়ে গেল জেঠুরা, মানে আলু ফুলকপির তরকারি দিয়ে গেল, আমি বলেছি আলু বেশি করে, তো আমাকে আলু দিয়ে গেছে, তো পনির দেওয়া হয়েছে, তারপর আমাদের লাস্ট ডিশ আমাদের চাটনি পাঁপড়। আমাদের হোটেলের বাইরে এখানে খুব সুন্দরভাবে গাছপালা দিয়ে সাজানো আছে, এদিকে ফুল আমার নাম জানি না, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, গাছপালা দিয়ে সাজানো যেহেতু, এখানে এরকম ছোট ছোট ফুল দেওয়া আছে, এখানেও ফুল, প্লাস এখানে একটা ছোট্ট মতন গ্রাউন্ড করা আছে ঘাস দিয়ে, এখানে সুন্দর সুন্দর গাছ দিয়ে সাজানো আছে, এখানে বসার জন্য জায়গা করা আছে। যারা বৈষ্ণব দেবী হেলিকপ্টারে করে উঠতে চাও তার জন্য আমি হেলিকপ্টারের টিকিট প্রাইস দিয়ে দিলাম, এটা পার হেড, শুধু পার টিপের জন্য, মানে একবার ওপরে যাওয়ার জন্য, আমরা যেহেতু পায়ে হেঁটে গেছিলাম তাই জন্য আমাদের হেলিকপ্টারে আমরা টিকিট কাটিনি, আমরা হেঁটেই যাব, পার্চি করতে এসেছি, এখন আধার কার্ড নিয়ে এসে পার্চি করে আবার দেখা যায় পার্চি হয়ে গেছে, খালি আধার কার্ডের নাম্বারটা নিল, আর কিছুই নেয়নি, নিয়ে একটা ছবি তুলে আর এটা দিয়ে দিল, এই কার্ডটা দিয়ে দিল, এই কার্ডটাতেই সব কিছু আছে, উঠতে হবে কার্ডটা দিয়ে, সবাই আমরা করে এনেছি কার্ডটা, এদিকে মার গলায়ও আছে, কার্ডটা দেখাও সবার, এদিকে মাও কার্ড করে এনেছে, যেটিও নেব, গলায় ঝোলাবো, এটা মাথায় জয় মাতাজি বলে স্টার্ট, এটাও নিয়েছে, যেটিও নিয়েছে। বিকালে এখন স্ন্যাক্স দিয়েছে, এখানে কফি আছে, প্লাস এটা কি পকোড়া, ভেজ চপ আছে, আমরা সবাই এখন খাবো, এদিকে যেটি বসে আছে, এদিকে দিদা গল্প করছে, এদিকে মাও বসে, এখন সবাই খাবো। হ্যালো, খুব টেস্টি, আমারও ভালো লাগছে খেতে। এখন ঘড়ির কাটার সময় 7:15, এখন আমাদের কাটরাতে সন্ধে হয়েছে, কলকাতা থেকে অনেক দেরি করে আমাদের কাটরাতে এখানে সন্ধে হয়, কারণ কি এখন আমরা একটু ফ্রেশ হয়ে আমরা একটুখানি 1 ঘন্টা ঘুমিয়ে নিয়ে টিফিন করে আমরা রাতে বৈষ্ণব দেবী উঠবো, তো এই পর্বটা এখানেই শেষ হচ্ছে, নেক্সট পর্বে আমাদের বৈষ্ণব দেবী যাওয়া এবং আমাদের বৈষ্ণব দেবী মা উঠে সেখান থেকে নেমে আসা, সেই পর্বটা আমাদের থাকবে, তো এই পর্বটা এখানে শেষ হচ্ছে, সবাইকে টাটা, কাটরা দেখবে।